সময়টা এখন শরৎকাল। ফুল ফল সবজি কাশফুল ঝিঙে ফুল এই জাতীয় ফুলগুলোর যৌবনকাল বলা চলে এই শরৎকালকে। এই শরৎকালের বিশেষত্ব হচ্ছে এই সময় ঋতু পরিক্রমায় ভালো একটি কাল হচ্ছে এই শরৎকাল। আকাশে সাদা মেঘের মতো তুলা ভেসে বেড়ায় এই শরৎকালে। এই শরৎকালে কাশফুল তাদের যৌবন ফিরে পায়। সারা বছর তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখে যখন শরৎকাল আসে তখন তাদের ফুলের সৌন্দর্য দিয়ে জানান দেয় যে তাদের এখন যৌবনকাল। কাশফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন প্রকৃতিপ্রেমী মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। সবাই কাশফুল এই জাতীয় ফুলগুলোকে খুব উপভোগ করে। এখন ফেসবুকের স্ট্যাটাস, ফেসবুকের ছবি, ফেসবুকের ভিডিওতে কাশফুল থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইস্যু হিসেবে। তো এই কাশফুলের ভালোবাসায় মুগ্ধ হয়ে দেখেন মানুষ, ছোট শিশু থেকে শুরু করে কৈশোর থেকে শুরু করে সবাই কিন্তু এখন কাশফুল নিয়ে ট্রেন্ডিংয়ে আছে। তো এই কাশফুল ভালো লাগার একটা ফুল, দৃষ্টিনন্দিত, দেখতে আসলে চিত্তাকর্ষক, খুবই ভালো লাগে এই কাশফুল। তো এখন যে এই সময়টা আমরা এই ফুলটাকে উপভোগ করব। এই বর্তমানে যে শরৎকাল, এই শরৎকালে সকালের ঘাসের আগায় জমা শিশির বিন্দু তিল তিল করে যখন পরে থাকে, হাতের স্পর্শ, পায়ের স্পর্শ, আসলে একটা অন্যরকম একটা সময় কাটে। না আছে শীত, না আছে গরম। যদিও এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গরমটা এখন আমাদের ছাড়ছে না, আর এই সময়টা বৃষ্টির মৌসুম না, বৃষ্টি হচ্ছে প্রচুর। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যে 6 ঋতুর যে দেশ, সেই হিসাব অনুপাতে এখন বর্তমানে শরৎকাল। এই শরৎকাল আমাদের এই সমাজ প্রকৃতি সব কিছুকে সৌন্দর্য বর্ধন করে এই শরৎকাল। আসুন আমাদের যেই সময়গুলো আছে, যেই ঋতুগুলো আছে, সেগুলোকে উপভোগ করার চেষ্টা করে নিজে কিছু সবজি বাগান বা আপনার বাড়ির আনাচে কানাচে যে জায়গাগুলো আছে সেগুলোতে কিছু সবজির চারা গাছ এগুলো লাগানোর চেষ্টা করে। আপনার মন ভালো রাখবে। গাছগাছালির সাথে কিছু সময় কাটান, দেখবেন আপনার সময় ভালো কাটবে, আপনি ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে। আর নিজের লাগানো একটা গাছের ফল ফলাদি খাওয়া বা এই জাতীয় একটা সবজি চাষ করে যখন একটা সবজি আপনার হাতে আসবে, ওই ভালো লাগার একটা মুহূর্ত তখন আপনার ভিতরে কাজ করবে। তো সবাই সবার বাড়ির আঙ্গিনায় চেষ্টা করেন কিছু না কিছু লাগানোর জন্য। আপনার প্রতিদিনের বাজারে 200-300 টাকার কাঁচা বাজার থাকতে পারে, কিন্তু আপনার গাছ থেকে যদি আপনি একটা শসাও পেরে নিয়ে আপনার রান্নায় যোগ দেন, দেখবেন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্নবান হবেন, সময় মতো খাওয়া দাওয়া এবং ঘুম, রেস্ট এগুলো করার চেষ্টা করবেন। সন্তানের প্রতি যত্নশীল হন, সন্তানকে শিষ্টাচার শেখানোর চেষ্টা করেন, ভদ্রতা এবং নম্রতা শেখানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।